আসসালামু আলাইকুম। আজ সোমবার ৮ ডিসেম্বর ২০২৫। স্বাগত প্রবাসীর সিটি সৌদি বুলেটিনে, সাথে আছি আমি সাইমা ইসলাম। শুরুতেই থাকছে শিরোনাম। সৌদিতে যুগান্তকারী আইন, ৫ বছর মেয়াদী ইকামা চালু করল সরকার। পবিত্রতা রক্ষায় মক্কা মদিনায় নতুন আইন, মোবাইলে ছবি ভিডিও নিষিদ্ধ ঘোষণা। সৌদিতে ভারী বৃষ্টির সতর্কতা, ঝুঁকিতে একাধিক অঞ্চল। সৌদিতে বড় অগ্রগতি বাংলাদেশিদের, প্রতিনিয়ত বাড়ছে কর্মী সংখ্যা। সৌদিতে প্রবাসীর মৃত্যু, ৩ ছেলে জানে না তাদের বাবা আর নেই। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, জিম, পাঠাগার, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মালিকানা শেয়ার মাত্র ৫ লাখ টাকা। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নম্বরে। সৌদি আরবে প্রবাসীদের জন্য ইকামা নবায়নের নিয়মে এলো যুগান্তকারী পরিবর্তন। বছরের পর বছর ধরে যেখানে প্রতি বছর নবায়ন করতেই হতো রেসিডেন্ট আইডি, এবার সে জায়গা চালু হলো একবারেই ৫ বছরের মাকামা কার্ড। এখন থেকে আর প্রতি বছর ইকামা নবায়নের ঝামেলা নয়, চালু হলো ৫ বছরের রেসিডেন্ট আইডি সিস্টেম। নতুন এ ব্যবস্থায় উপকৃত হবেন অন্তত ১৩ মিলিয়ন প্রবাসী। প্রতি বছর অফিসে গিয়ে লাইনে দাঁড়ানো, ফি জমা, ডকুমেন্ট সাবমিশন সবকিছুরই অবসান ঘটছে। এখন বেশিরভাগ কাজই করা যাবে আফসার অ্যাপ এবং অন্যান্য ই-সার্ভিস প্ল্যাটফর্মে। সরকারের হিসাব অনুযায়ী এই পরিবর্তনে ৬৫ মিলিয়নের মতো অফিস ভিজিট কমে যাবে এবং কোটি কোটি কর্মঘণ্টা বাঁচবে। সরাসরি উপকার পাবেন প্রবাসী ও স্থানীয় উভয়ই। এই ডিজিটাল রূপান্তর সৌদি সরকারের ভিশন ২০৩০ পরিকল্পনারই অংশ। কাগজপত্র কমবে, খরচ কমবে, সময়ও কম লাগবে। সব মিলিয়ে প্রবাসীদের জীবন হবে আরও সহজ, চাপমুক্ত। সৌদি আরবে নতুন ৫ বছর মেয়াদী রেসিডেন্ট আইডি চালুর ফলে প্রবাসীদের জন্য শুরু হলো এক নতুন অধ্যায়। কম চাপ, কম ঝামেলা আর অনেকটাই প্রযুক্তি নির্ভর এক বসবাস। পবিত্রতা, একাগ্রতা ও ইবাদতের পরিবেশ নিশ্চিত করতে ২০২৬ সালের হজ মৌসুমে বড় সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। পবিত্র মক্কা ও মদিনার মসজিদুল হারামের অভ্যন্তরে সম্পূর্ণভাবে ছবি ও ভিডিও নিষিদ্ধ করা হয়েছে, মোবাইল বা ক্যামেরা যে কোনো মাধ্যমে। বিশেষজ্ঞরা বলছেন এটি একটি যুগান্তকারী পদক্ষেপ যা ইবাদতের পবিত্র পরিবেশকে আগের চেয়ে আরও নিঃশব্দ ও শ্রদ্ধাপূর্ণ করবে। হজের সময় বহু হাজি দেখা যায় মোবাইল হাতে সেলফি তোলায় ব্যস্ত। কেউ ভিডিও করছেন তাওয়াফ, কেউ লাইভ করছেন মসজিদে নববীর অভ্যন্তর থেকে, আবার কেউ ভিডিও কলে পরিবারকে দেখাচ্ছেন কাবা। ফলাফল, পাশের মুসল্লির একাগ্রতা নষ্ট, ইবাদতে বিঘ্ন। এই বাস্তবতা বিবেচনা করেই ২০২৬ সালের হজে পবিত্র ২ মসজিদে ছবি ও ভিডিও তোলা সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সৌদি প্রশাসন। কেবল বাইরের এলাকায় সীমিতভাবে ছবি তোলার সুযোগ থাকবে। সৌদি সরকারের ভাষ্য, এই সিদ্ধান্তে যেমন ইবাদতের পরিবেশ রক্ষা পাবে, তেমনি জনসমাগমে অপ্রয়োজনীয় মোবাইল ব্যবহারও কমবে আর জনশৃঙ্খলা বজায় রাখা সহজ হবে। অনেকে বলছেন এটি শুধু একটি নিয়ম নয়, বরং ইবাদতের প্রতি সম্মান প্রকাশের এক নতুন সংস্কৃতি। আল্লাহর ঘরে কেউ লাইভ নয়, একান্তে ইবাদতই হোক মুখ্য। প্রযুক্তি হোক বাহ্যিক প্রয়োজনের জন্য, আর পবিত্র ঘরের অভ্যন্তরে থাকুক শুধু আল্লাহর সাথে একান্ত সংযোগ। এই সিদ্ধান্তে হজের মর্ম আরও গভীরভাবে উপলব্ধি করতে পারবেন হাজিরা, এটাই প্রত্যাশা। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। সৌদি আরবে ব্যাপক বৃষ্টিপাত ও বজ্র ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। আগামী কয়েকদিন দেশটির বিভিন্ন অঞ্চলে বজ্রসহ ভারী বৃষ্টি, শিলাবৃষ্টি ও ঝোড়ো হাওয়া দেখা দিতে পারে বলে জানিয়েছে সিভিল ডিফেন্স বিভাগ।
ইতিমধ্যেও আবহাওয়াজনিত সতর্কতা জারি করেছে সৌদি আরবের সিভিল ডিফেন্স। মক্কা, জেদ্দা, তায়েফ, রিয়াদ, মদিনা, তাবুক, আসির, জাজান, আল জৌফ, কাসিম, হাইলসহ একাধিক অঞ্চলে দেখা দিতে পারে বজ্রসহ ভারী বৃষ্টিপাত ও শিলাবৃষ্টি। অনেক এলাকায় ঝুঁকি রয়েছে হঠাৎ বন্যা। সৌদি কর্তৃপক্ষ নাগরিকদের সতর্ক থাকতে বলেছে। বিশেষ করে নিম্নাঞ্চল, উপত্যকা ও জলপ্রবাহ পথ এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে। অপ্রয়োজনীয় ভ্রমণ বন্ধ রাখা এবং সরকারি তথ্যসূত্রে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া জনগণকে ওয়াদি বা পানির স্রোতে সাঁতার না কাটতে কিংবা শক্তিশালী বন্যার প্রবাহে প্রবেশ না করতে সতর্ক করে দিয়েছে সিভিল ডিফেন্স। আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সবাইকে সতর্ক ও সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সৌদি আরবের আবহাওয়ার এই হঠাৎ পরিবর্তনে ঝুঁকি এড়াতে সতর্ক থাকুন। বিশেষ করে প্রবাসী বাংলাদেশিরা নিজেদের এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিতে পরামর্শ মেনে চলুন। নভেম্বর মাসে প্রায় ১ লাখ কর্মী প্রবাসে পাড়ি জমিয়েছেন। অক্টোবরের তুলনায় এই সংখ্যা ২৮% বেশি। বিশেষ করে সৌদি আরবের চাহিদা বেড়ে যাওয়ায় এমন প্রবৃদ্ধি দেখা গেছে। গত মাসে ৯৯,৮৭৪ জন বাংলাদেশি কর্মী বিদেশে গেছেন। অক্টোবরে যেখানে এই সংখ্যা ছিল প্রায় ৭৮,০০০। মাত্র এক মাসে ২৮% প্রবৃদ্ধি, যা বিদেশে কর্মসংস্থানের দিক থেকে নতুন আশার আলো। এই প্রবৃদ্ধির পেছনে বড় ভূমিকা রেখেছে সৌদি আরব। শুধু নভেম্বরে দেশটি ৬৪,৬০৫ জন বাংলাদেশি কর্মী নিয়োগ দিয়েছে। মূলত টাকামূল স্কিল ভেরিফিকেশন প্রক্রিয়ায় সৃষ্টি হওয়া ব্যাকলগ নিষ্পত্তি হওয়ায় নিয়োগে গতি ফিরেছে। তবে আশাব্যঞ্জক এই মাসিক প্রবৃদ্ধির মাঝেও বার্ষিক হারে প্রবাস যাত্রা এখনও ৩% কম। কাতার, কুয়েত, সিঙ্গাপুর ও ওমানের মতো গন্তব্যগুলোতে নিয়োগের হার ছিল তুলনামূলক কম। অন্যদিকে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে রয়েছে বড় চমক। নভেম্বরে বাংলাদেশে পেয়েছে $২.৮৯ বিলিয়ন, যা গত বছরের তুলনায় ৩১% বেশি। অর্থনীতির পেছনে শক্তিশালী অবদান রেখে চলেছেন প্রবাসীরা। বিদেশে কর্মসংস্থান ও রেমিটেন্স এই দুই ক্ষেত্রেই ইতিবাচক প্রবণতা অর্থনীতির জন্য বড় স্বস্তির বার্তা বয়ে আনছে। বিশেষজ্ঞরা বলছেন, দক্ষতা যাচাই ও বাজার বৈচিত্র্যে জোর দিলে এই ধারা আরও বিস্তৃত হতে পারে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, জিম, পাঠাগার, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মালিকানা শেয়ার মাত্র ৫ লাখ টাকা। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে। বাবা বলেছিল ভালো রেজাল্ট করলে ল্যাপটপ কিনে দিবে। আমি বলেছিলাম রেজাল্ট ভালো হবেই, কিন্তু এখন তো বাবা আর ফোনও করেন না। কথাগুলো বলে মাথা নিচু করে চুপ করে গেল ছোট্ট নওশাদ, ক্লাস 5-এর ছাত্র, বয়স মাত্র 11। চট্টগ্রামের লোহাগড়া উপজেলার আধুনগর ইউনিয়নের আকবরপাড়া গ্রামের বাতাস আজ ভারী। শোক আর স্তব্ধতায় নুয়ে পড়েছে সবকিছু। সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৩৮ বছর বয়সী প্রবাসী নুরুল আলম। তার ৩ ছেলে এখনও জানেন না তাদের বাবা আর কোনোদিন ফোন করবেন না, কোলে তুলে আদর করবেন না। দুর্ঘটনা ঘটেছে গত বৃহস্পতিবার রাতে সৌদি আরবের আবহা শহরের মাহাইল এলাকায়। নিজের মাইক্রোবাস চালিয়ে কাপড় সরবরাহ শেষে ফেরার পথে লরির সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন তিনি। গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায় উঠোনে খেলছে ৩ ভাই, নওশাদ, নওয়াজ আর আহিল। তারা জানে বাবা সৌদিতে কাজ করছেন, ফোন করতে পারছেন না। কেউ আজও সাহস করেননি সত্যটা বলতে। কিন্তু নওশাদ হয়তো বুঝে গেছে কিছু। ঘরের বাইরে এত মানুষ, মা কাঁদছেন বারবার। তবু জিজ্ঞেস করলে শুধু এটুকুই বলে, বাবা কি আজ আসবে? মাধ্যমিকের পর আর পড়তে পারেননি নুরুল আলম। সংসারের অভাব তাকে টেনে নিয়েছিল প্রবাস জীবনে। 18 বছর প্রবাসে কাটিয়ে তিনি শুধু নিজের জন্য নয়, ভাই, বোন, মা সবাইকে স্বাবলম্বী করতে চেয়েছিলেন।
মাকে ওমরা করিয়েছেন, খালাকেও নিয়ে গেছেন সৌদিতে। স্ত্রী নওরিন আক্তার জেরিন 7 মাসের অন্তঃসত্ত্বা। কথা কম বলেন, শুধু চোখে কান্না জমে থাকে। শুধু বলেন স্বামীর লাশটা যেন গ্রামের বাড়িতে দাফন হয়, যাতে সন্তানেরা অন্তত বাবার কবর দেখতে পারে। দর্শক দেখছিলেন প্রবাসীর সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সৌদিতে যুগান্তকারী আইন, 5 বছর মেয়াদী ইকামা চালু করল সরকার। পবিত্রতা রক্ষায় মক্কা মদিনায় নতুন আইন, মোবাইলে ছবি ভিডিও নিষিদ্ধ ঘোষণা। সৌদিতে ভারী বৃষ্টির সতর্কতা, ঝুঁকিতে একাধিক অঞ্চল। সৌদিতে বড় অগ্রগতি বাংলাদেশিদের, প্রতিনিয়ত বাড়ছে কর্মী সংখ্যা। সৌদিতে প্রবাসীর মৃত্যু, 3 ছেলে জানে না তাদের বাবা আর নেই। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastimes.com, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সাইমা ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।